রূপগঞ্জের মানুষ এত আনন্দ করছে, রূপগঞ্জের সন্তান ইলেকশন করছে, ওনাদের ঘরের সন্তান নির্বাচন করছে, রূপগঞ্জের প্রতিটি মানুষ এখন নির্বাচন করছে। আপনাদের ঘরের সন্তান নির্বাচন করছে না? কে নির্বাচন করছে? তাই রূপগঞ্জে এখন আনন্দের বন্যা বইছে। রূপগঞ্জ অনেক দিন অবহেলিত ছিল। বিগত 17 বছর রূপগঞ্জ একজনের পাল্লায় পড়ে গেছিল, যে রক্ত চুষে রূপগঞ্জের ভাগ্য সবাইকে খেয়ে ফেলেছে। আপনাদের রাস্তাঘাট উন্নয়ন হয়েছিল? কাউর কোনো রাস্তাঘাট, কোনো চাকরি বাকরি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোথাও উন্নতি দেখেছিলেন? ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমি যদি কিছু হতে পারি, আপনাদের কোনো ঘরে কোনো বেকার থাকবে না। আমার মা বোনের ঘরের গ্যাসের কি অবস্থা? গ্যাসের লাইন আছে? গ্যাসের লাইনের জন্য আপনারা টাকা দিয়েছিলেন, এই গ্যাসের লাইনটাকে কেড়ে দিয়েছে। তারা বলতেছে এটা অবৈধ লাইন। আমরা বিএনপি অঙ্গ সংগঠন চেষ্টা করব আপনাদের গ্যাসের লাইনটাকে বৈধতা দেওয়ার জন্য। আমরা সকলে মিলে চেষ্টা করব আপনাদের রাস্তাঘাটের যাতে কোথাও কোনো ভাঙ্গা চূড়া না থাকে। যত রাস্তা আছে সব রাস্তার ইনশাআল্লাহ উন্নয়ন করব। আমরা চেষ্টা করব আপনারা যাতে সরকারি হসপিটালে চিকিৎসা নেন, আর যাতে কোনো প্রাইভেট হসপিটালে যাতে না যান, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে ছাড়ব। আমি পাচাইকা জায়গার আমি কয়েকটা কথা বলি। আপনাদের অস্ত্রের ঝঞ্ঝানি কি কমেছে? এখন যেই অস্ত্রের ঝঞ্ঝানের চোটে সারা রূপগঞ্জবাসী ঘুমাইতে পারতো না। ইনশাল্লাহ আমরা পাচাইকা গ্রামের থেকে কোনো অস্ত্রের ঝঞ্ঝানি নিয়ে আর শুনবো না। আমরা কোনো মাদক ব্যবসায়ীকে পাচাইকাতে ইনশাল্লাহ রাখতে দিব না। এই মাদক ব্যবসায়ীদের জন্য আমার ছোট ছোট বাচ্চারা এখন বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, ঘরে ঘরে অশান্তি হচ্ছে। ইনশাল্লাহ প্রতিটি ঘর থেকে আমরা মাদককে দূর করে ছাড়বো। আজকে আপনি দেখেন ভূমিদস্যুরা বিভিন্ন জায়গার আপনাদের ওয়ারিশ বের করে না? কেউ ঠিক করে থাকতে পারেন? কারো চিন্তা করে 2 নম্বর দলিল বের করে, ওয়ারিশ বের করে আপনাদেরকে লাখে লাখ টাকা, কোটি কোটি টাকা নেওয়ার চেষ্টা করছে। আমি বলে যাই, আমি আপনাদের সন্তান, এই ভুলতার সন্তান, এই হিসাব করে বলে যাই, আপনাদেরকে কেউ যদি এমন কিছু করে আমাকে বলবেন, আমি দরকার পড়লে আপনাদের সাথে দেখে তাদের হাত দরকার পড়লে ভেঙে দিব। কোনো প্রকার কোনো অস্ত্রের ঝঞ্ঝানি আর আপনারা শুনবেন না ইনশাল্লাহ। আজকে এখন বহু কষ্টের বিনিময় আমাদের সন্তান, আপনাদের সন্তান, বাংলাদেশের সন্তান কাদের সন্তান? আপনাদের সন্তান না? 5 তারিখের আগে দেখেছিলেন না হেলিকপ্টার দিয়ে গুলি করে মারতে? কেন মেরেছে জানেন? গণতন্ত্রকে আটকানোর জন্য, যাতে এই দেশে গণতন্ত্র না থাকে। আমার বড় ভাইও বলে গেছে, বেনজির ভাইও, শেখ হাসিনা কিন্তু ইলেকশন 5 বছর পর পর দেয় নাই। তার মানে কি? গণতন্ত্র এই দেশ থেকে দূর করেছিল। এই দেশ থেকে গণতন্ত্র দূর করার আপনাদের ঘরে ঘরে মাদকাসক্ত ছেলে মেয়ে করেছে, অস্ত্রের ঝঞ্ঝানি করেছে, জায়গা দখল করার চেষ্টা করেছে। এখন সময় এসছে আমরা প্রতিবাদ জানাবো। প্রতিবাদটা কবে জানাবো? শুনি নাই?